বুঝলেন? নবীজি জীবনে তারাবি পড়েন নাই। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। নবীজি তারাবি জীবনে পড়ছেন একবার, শেষ বয়সে, এক রমজানের শেষ 10 দিনের 3 দিন। জীবনে নবী একবার তারাবি পড়ছেন, শেষ জীবনে এক রমজানের শেষ 10 দিনের 3 দিন, একত্রে নয়, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। তুমি পুরা রমজান তারাবি পড়ো কেন? 8 আর 20-এর কিলাকিলি পড়ে, আগে জব দাও। নবীজি যা করে নাই তা করবা না। নবী তারাবি পড়ে নাই, জীবনে একবার পড়েছে। কসম খোদা, 20 রাকাত আর 8 রাকাতের দ্বন্দ্ব পারে হবে। আগে আমাকে জবাব দাও। নবী জীবনে তারাবি পড়েছেন কয়বার? কয়দিন? কোন দশকে? মনে থাকবে? এই যুবক, রেডি আছো? ভুল যদি বলি জুতা নিয়ে আয়, তোর জুতার বাড়ি খাবো আমি। আর ঠিক বললে বাসের লাঠি রেডি কর। হয়তো আমারে ঠিক করবি, নাইলে উল্টা পাল্টা যারা করে এদের ঠিক করবি। পারবি? মাস্তানি। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দৈন্তান নয় কান্না। কি নয় কান্না? দৈন্তান্ন, মর্দিনান্ন না, দৈন্তান নয় কান্না। হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে, তাদের তারাবি আদায় হবে না। 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে, তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগবে না। দলিল তুমি থো, বাদ দাও। দলিল পরে বলি, তোমারে দলিল লাগবে না। তোমারে শুধু আমি। শায়েখ, আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যে তারাবির নামাজ এখন সারা পৃথিবীতে পড়া হয়, কখনো 8 রাকাত, কখনো 20 রাকাত, কখনো 40 রাকাত, কখনো 36 রাকাত, সেটা শুধু পবিত্র কুরআনের সূরা মুজাম্মিলের 3, 4 এবং সূরা ফুরকানের 32 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিকই নয়, অসংখ্য হাদিসের সাথে রীতিমতো সাংঘর্ষিক। বলা হয়ে থাকে যে বর্তমানে যে তারাবির নামাজ পড়া হচ্ছে, এটা শুরু করেছেন খলিফা ওমর। যদি খলিফা ওমর এটা শুরু করে থাকেন, চালু করে থাকেন, প্রবর্তন করে থাকেন, তাহলে কুরআনে কেন এমন কোনো আয়াত নেই যে আতিউল্লাহ আতিউল ওমর, আতিউল্লাহ আতিউল খলিফা, আতিউল্লাহ আতিউর আবু বকর, আতিউল্লাহ আতিউর সাহাবায়ে আজমাইন? কেন বারবার শুধু বলা হয়েছে যে আতিউল্লাহ আতিউর রাসূল? অনেকেই সূরা নিসা 59 নম্বর আয়াতের উলিল আমরের কনসেপ্ট দিয়ে প্রমাণ করতে চায় যে আল্লাহর নবী বা রাসূলদের মৃত্যুর পরেও যারা রাজা হবে, বাদশাহ হবে, খলিফা হবে, ইমাম হবে, তারাও ধর্মের মধ্যে, দিনের মধ্যে নতুন কিছু সংযোজন, সংকোচন, পরিমার্জন, পরিবর্ধন, বিয়োজন ইত্যাদি করতে পারবেন। কিন্তু তারা সূরা নিসার 59 নম্বর আয়াতের উলিল আমর ঠিকই পড়েন, কিন্তু এই উলিল আমর আবার যে 83 নম্বর আয়াতেও আল্লাহ বলে দিয়েছেন এবং সেটা পড়লেই আমরা উলিল আমরের প্রকৃত অর্থ বুঝতে পারি, সেই দিকে আর ভ্রুক্ষেপ করেন না। এটা নিয়ে আলাদা ভিডিও আছে, তাই সেদিকে যাব না। শুধু এতটুকু প্রাসঙ্গিক বলা যায়, যদি ধরেও নেওয়া হয় যে খলিফা আবু বকর, খলিফা ওমর, খলিফা আলী, খলিফা ইয়াজিদ, খলিফা মুয়াবিয়াদের ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন, সংকোচন, পরিমার্জন, পরিবর্ধন, বিয়োজন করার ক্ষমতা বা এখতিয়ার এই সূরা নিসার 59 এবং 83 আয়াত অনুযায়ী তারা পেয়েছেন, তাহলে মনে প্রশ্ন থেকে যায়, কেন আল্লাহর রাসূল জীবিত থাকা অবস্থাতেই আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম? কেন বলেছেন? কেন আল্লাহর রাসূল, আল্লাহর নবী জীবিত থাকা অবস্থাতেই আল্লাহ বলছেন যে আমি আজ তোমাদের জন্য এই দিন সম্পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম? যে সমস্ত হুজুর, আলেম ওলামা, মুফতি, মাওলানাগণ বলে থাকেন যে খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া, ইয়াজিদ, তাদের এই দিনের মধ্যে নতুন কিছু ঢোকানোর এখতিয়ার আছে, তারা কি বলতে চায় সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যে দিন পরিপূর্ণ করে দিলাম,
আল্লাহ তাহলে মিথ্যে দাবি করেছেন, দিন আসলে আল্লাহ পরিপূর্ণ করেননি। তার মধ্যে 5, 10, 15, 20% ঘাটতি ছিল, কমতি ছিল। সুতরাং এই খলিফা মুয়াবিয়া, ইয়াজিদ, আবু বকর, ওমর, ওসমান, আলীরা যতটুকু অপূর্ণ ছিল সেই 5, 10, 15, 20% পূর্ণ করে দিয়েছেন। এটা কি আল্লাহর কোরআনের সাথে রীতিমতো ধৃষ্টতা এবং বেয়াদবি নয়? আল্লাহ যেখানে বলেছেন যে দিন আমি পরিপূর্ণ করে দিয়েছি, তাহলে তারা কি কি নতুন জিনিস ঢুকিয়ে, কখনো খলিফাদের নামে, কখনো ইমামদের নামে, কখনো হানাফি, শাফি, মালিকি, হামলিদের নামে, কখনো ইজমা, কিয়াস, রিজালের নামে দিনের মধ্যে ইহুদিদের মতো শুধু ঢোকাবে আর বের করবে, পরিবর্তন আর পরিমার্জন করবেন। একই কাজ করেছিল সেই ইহুদিরা, সেই বনি ইসরায়েলরা। মুসা নবীর মৃত্যুর পর তার মুসা নবীর কথা কাজে মৌন সম্মতি, তার সাহাবী, তার খলিফা, তার নায়েবদের ঘটনাক্রমগুলোকে ইজমা, কিয়াস, রিজালের আলোকে অ্যানালাইসিস, পলিসিস, বিচার বিশ্লেষণ করে সেই তাওরাত কিতাবের পাশাপাশি বানিয়েছে তালমুদ, বানিয়েছে তানাক আর মিশনা। এত ধরনের ধর্মীয় কিতাব বানিয়েছে যে তার নিচে তাওরাত কিতাব চাপা পড়ে গিয়েছে। সেই ইহুদিদের, বনি ইসরায়েলদের কপি করতে গিয়ে আমরাও একই কাজ করেছি। তারা যেমন তাওরাতকে ঢেকে দিয়েছে তালমুদ দিয়ে, তানাক দিয়ে, মিশনা দিয়ে, আমরাও কোরআনকে ঢেকে দিয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মাসলা, মাসাইল, ইজমা, কিয়াস, রিজালের কিতাব দিয়ে। আমরা ধৃষ্টতা দেখাচ্ছি যেখানে আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, সেই আয়াতকে অস্বীকার করার মাধ্যমে। প্রশ্ন হচ্ছে, যেখানে খলিফা ওমর নিজেই বলেছেন যে এটা একটা উত্তম বিদাত, বিদাতে হাসানা, সেই বিখ্যাত বুখারীর হাদিসই বলা হয়েছে, আবার এই হুজুররাই বলেন আল্লাহর রাসূল যা করেননি সেটা করাই হচ্ছে বিদাত। আবার প্রতি জুম্মায় মিম্বরে দাঁড়িয়ে হুজুররা সেই বিখ্যাত হাদিসও আমাদের পড়ে শোনান, কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু বিদাতিন নার। বলা হয়ে থাকে নতুন প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে বিদাত, আর প্রত্যেকটা বিদাতি হচ্ছে গোমরাহি, জাহান্নাম। মিশকাতে শরীফের 165 নম্বর হাদিসেও এটাই বলা হয়েছে। বুখারী শরীফের 3180 নম্বর হাদিসে বলা হয়েছে বিদাতির উপর আল্লাহ এবং ফেরেশতা ও সকল মানুষের লানত বর্ষিত হয় এবং বিদাতির কোনো আমলই কবুল হয় না। মুসলিম শরীফের 4243 নম্বর হাদিসে বলা হয়েছে বিদাতিরা হাউজে কাউসারের পানি পান করা হতে বঞ্চিত হবে। ওনারা কি খলিফা উমরকে বিদাতি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন, আর এ কারণেই খলিফা উমরকে বানিয়েছেন এই তারাবির নামাজ প্রবর্তনকারী, আল্লাহর কুরআনের সূরা মায়দার 3 নম্বর আয়াতের সাথে ধৃষ্টতাকারী। ওনারাই বলে থাকেন যে আল্লাহর রাসূল যা করেছেন তাই হচ্ছে সুন্নত। তাহলে তারাবি কিভাবে সুন্নত হয়? আল্লাহর রাসূল কি তার জীবনে কোনো দিন এই 1 মাস সূরা তারাবি বা খতম তারাবি পড়েছেন? পড়েননি। তাহলে এটা কিভাবে সুন্নত হয়, সুন্নতে মুয়াক্কাদা হয়? এটা পুরোপুরি ইহুদিদের সেই ডিএনএ, সেই জেনেটিক্সকে অনুসরণ করা। ইহুদিরা যেইভাবে তাদের ধর্মটাকে নিজেদের মতো করে বানিয়েছে, ইহুদি আলেম ওলামারা, মুসলিমরা আর বসে থাকবে কেন? তারাও একই কাজ শুরু করেছে। বলা হয়ে থাকে তারাবি 8 রাকাত না 20 রাকাত না 10 রাকাত না 36 রাকাত, সেটা তো অনেক দূরে। রাকাতের কোনো সংখ্যাই পবিত্র কুরআনে দেয়া হয়নি। যা দেয়া হয়েছে তা যদি আমরা বুঝতাম, তাহলে এটাও বুঝতাম যে আল্লাহর রাসূল সারা জীবনই কিয়ামুল লাইল করেছেন, এবং তিনি যে সময়টা করেছেন হুজুররা যে সুন্নত বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, সেই সুন্নত তারা কোনো দিনও আদায় করতে পারবে না। এই তারাবি কিভাবে কুরআনের সাথে সাংঘর্ষিক, এবার আমরা সেটা দেখব। তারাবিতে কি করা হয়? হুজুররা বুলেটের গতিতে, ফুল স্পিডে এত দ্রুত কুরআন তেলাওয়াত করেন যেটা সাধারণ মানুষ তো দূরের কথা, হুজুররা নিজেরাও অনেক সময় বুঝতে পারেন না যে কি বলা হচ্ছে। কিন্তু কুরআন তেলাওয়াতের নির্দেশনা কি? আল্লাহ কিভাবে কুরআন তেলাওয়াত করতে বলেছেন? নাকি আল্লাহ কুরআনে কোথাও বলেননি যে কিভাবে, কোন পদ্ধতিতে কুরআন তেলাওয়াত করতে হবে? সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ধীরে ধীরে সুস্পষ্টভাবে সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করো, কুরআন পাঠ করো। শুধু সূরা মুজাম্মিলই বলেননি, সূরা ফুরকানে তিনি বলেছেন যে তিনি কিভাবে আল্লাহর রাসূলের অন্তরে এই কুরআন তেলাওয়াত করেন জিব্রাইলের মাধ্যমে।
আল্লাহ সূরা ফুরকানের ৩২ নম্বর আয়াতে বলেছেন, তোমার হৃদয়কে তা দ্বারা সুদৃঢ় করার জন্য আমি তোমার কাছে এই কুরআন ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশ আবৃত্তি করিয়েছি। ধীরে ধীরে ক্রমে ক্রমে আল্লাহর রাসূলের অন্তরে এই কুরআন আল্লাহ জিবরাইলের মাধ্যমে আবৃত্তি করিয়েছেন। আল্লাহ যেখানে এই কুরআন তেলাওয়াত করিয়েছেন ধীরে ধীরে স্পষ্টভাবে, একই সাথে সূরা মুজাম্মেলের ৪ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহর রাসূলও কীভাবে এই কুরআন তেলাওয়াত করবে, এই কুরআন পাঠ করবে, তা হচ্ছে ধীরে ধীরে সুস্পষ্টভাবে, স্পষ্টভাবে, সুন্দরভাবে। অরতিলি কুরআনা তার তিলা, সেখানে এই সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াত সূরা ফুরকানের ৩২ নম্বর আয়াত ভায়োলেট করে এই হুজুররা কোন হাদিস, ইজমা, কিয়াস, রিজাল আর ফতোয়ার ভিত্তিতে বুলেট স্পিডে কুরআন পড়ে থাকেন? এভাবে কুরআনের আদেশ ভায়োলেট করে, কুরআনের আয়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিভাবে তারা কুরআন প্রতিষ্ঠা করবেন, কিভাবে তারা কুরআনের নূরে আলোকিত করবেন আমাদেরকে? আমরা কি কখনো ভেবে দেখেছি? যেই কাজ শুরুই করা হয় আল্লাহর কুরআনের সূরা মুজাম্মিলের ৪ নম্বর এবং সূরা ফুরকানের ৩২ নম্বর আয়াতকে সরাসরি ভায়োলেট করে, উপেক্ষা করে, অবহেলা করে, তাচ্ছিল্য করে, সেই কাজে আপনি কিভাবে রহমত আর বরকত আশা করতে পারেন? এবার আসি, আল্লাহর রাসূল কি এই ৮ রাকাত বা ১০ রাকাত বা ৩ রাকাত বা ২০ রাকাত ৩ দিন বা ২ দিন বা ৪ দিন পড়েছেন? হাদিসে বলা হয়ে থাকে যে তিনি ২ দিন পড়েছেন, তৃতীয় দিন আর পড়াতে আসেননি। আবার অনেক হাদিসে বলা হয়েছে যে তিনি ২ দিন সাহাবীদের নিয়ে পড়েছেন, চতুর্থ দিন আর আসেননি। ফজরের সময় বলেছেন যে আমি আশঙ্কা করছি যে এটা না ফরজ হয়ে যায়। পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস, বানোয়াট হাদিস। কেন বানোয়াট হাদিস? কেন কোরআনের সাথে সাংঘর্ষিক? কারণ আল্লাহর রাসূল শুধু রমজানেই এই ৩ দিন কোরআন পড়বেন, এটা পুরোপুরি অসম্ভব। আমরা সূরা আল ইমরানের ৪১ নম্বর আয়াত পড়লে জানি যে রমজান শব্দের অর্থ হচ্ছে ইশারা বা ইঙ্গিত। ইশারা বা ইঙ্গিত ছাড়া সাওম পালন করতে হয়। ইশারা বা ইঙ্গিত ছাড়া কারোর সাথে কথা বলা যাবে না। আর এভাবেই সাওম পালন করেছিল মারিয়াম, এভাবেই সাওম পালনের নির্দেশনা ছিল জাকারিয়া নবীর প্রতি সূরা আল ইমরানের ৪১ নম্বর আয়াতে, সূরা মারিয়ামের ১০ নম্বর আয়াতে। সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আমাদেরকেও বলা হয়েছে যে পূর্ববর্তীদের উপর যেরকমভাবে এই সাওমে রোজা কুতিবা করা হয়েছে তোমাদের উপরও সেরকম কুতিবা করা হয়েছে। কিন্তু পূর্ববর্তীদের উপর যেরকম কঠিন বোঝা ছিল সূরা বাকারার ২৮৬ আয়াতে, সেই বোঝা আমাদের জন্য অনেক হালকা করে দেয়া হয়েছে। পূর্ববর্তীরা রাতের বেলা কিছু খেতে পারতো না, স্ত্রীর সঙ্গেও কথা বলতে পারতো না। মসজিদে ইতেকাফের ব্যাপারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, আমাদের কথা বলার পারমিশন দেয়া হয়েছে, খাওয়ার পারমিশন দেয়া হয়েছে সকাল পর্যন্ত। সেখানে যে জাকারিয়া নবী ৩ দিন সাওম রেখেছিলেন, আবার এখানে বলা হয়ে থাকে যে আল্লাহর রাসূল ৩ দিন এই তারাবি পড়েছিলেন। কোথাও যেন একটা যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আল্লাহর রাসূল কি ৩ দিনই সাহাবীদের নিয়ে রমজানের সময়ে নামাজ পড়তেন? সেটা কখনোই সম্ভব না। তিনি ১২ মাসই এ কাজ করতেন। কিভাবে? সূরা মুজাম্মিলের সর্বশেষ আয়াতে আল্লাহ কি বলেছেন? তোমার প্রতিপালক জানেন তুমি কখনো রাতের ২/৩ ইবাদতের জন্য দাঁড়াও, কখনো অর্ধেক, কখনো রাতের ১/৩। তোমার সঙ্গী সাথীদের, তোমার সাহাবীদের একটি দলও তাই করে। নিশ্চয়ই তোমার রব জানেন যে তুমি রাতের ২/৩ কিছু কম অথবা অর্ধরাত অথবা রাতের ১/৩ সালাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও। আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন। তাহলে আল্লাহ ঠিকই জানেন যে আল্লাহর রাসূল রাতের অর্ধেক অংশ, রাতের ২/৩ অথবা অর্ধরাত অথবা রাতের ১/৩ সালাতে দাঁড়ায় এবং তার সাথে সাহাবীরা দাঁড়ায়। অথচ এই জিনিস জানতে আমাদের মুসলমানদের ২০০ বছর অপেক্ষা করতে হয়েছে যে আল্লাহ রাসূলের মৃত্যুর ২০০ বছর পরে হাদিস আসবে, হাদিসে লেখা হবে যে তিনি আসলে সাহাবীদের নিয়ে রাতে দাঁড়াতেন কিনা কিয়ামুল লাইলে, সেটা উদ্ধার করার জন্য। কিন্তু আল্লাহ কুরআনেই তা বলে দিয়েছেন যে সাহাবীদের নিয়ে তিনি দাঁড়াতেন। কিন্তু আসলে কি তিনি ৮ রাকাত বা ৪ রাকাত বা ১০ রাকাতের জন্য দাঁড়াতেন? তখনকার সময় এখনকার মতো ঘড়ি ছিল না।
এজন্য টাইম লিমিটেশনটা আল্লাহ সেইভাবেই আমাদের বুঝিয়েছেন যে তিনি আসলে 8 রাকাতের সময় পরিমাণ দাঁড়াতেন, না 20 রাকাতের সময় পরিমাণ দাঁড়াতেন, না 36 রাকাতের সময় পরিমাণ দাঁড়াতেন। সূরা মুজাম্মিলের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। রাত বা লাইল কত ঘন্টা হতে পারে সর্বনিম্ন? যদি আমরা অর্ধেক সময়ও ধরি 12 ঘন্টা, শীতের রাত্র আরও বেশি, 13, 14, 15 ঘন্টা অনেক সময় হয়ে যায়। তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন রাতের অর্ধেক দাঁড়াতে। তাহলে যদি আমরা কমও ধরি 12 ঘন্টা ধরি, তাহলে 6 ঘন্টা তিনি দাঁড়াতেন। 6 ঘন্টার সময়ে কত রাকাত তারাবি পড়া সম্ভব? প্রায় 70 থেকে 100 রাকাত। কিন্তু হাদিস বানানো হয়েছে 8 রাকাত হবে না, 10 রাকাত হবে না, 20 রাকাত হবে। কিন্তু আল্লাহর রাসূল শুধু অর্ধেক না, 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অথবা তার চেয়ে একটু বাড়াও, মানে অর্ধেক বলেই এখানে থেমে যাওয়া হয়নি, বলেছে তার চেয়ে পর্যন্ত বাড়াতে। আবার 20 নম্বর আয়াতেই বলা হয়েছে যে 2/3 মানে 3 ভাগের 2 ভাগও আল্লাহর রাসূল দাঁড়াতেন। তার মানে যদি 12 ঘন্টা ধরেন তাহলে 2/3 কত হয়? 8 ঘন্টা। 8 ঘন্টায় 100 রাকাতের বেশি হুজুররা যে স্পিডে কোরআন পড়া সম্ভব, এবং তিনি সাহাবীদের সঙ্গে নিয়েই দাঁড়াতেন। এই সূরা নাজিল হয়েছে সেই কবে, হুজুররাই দাবি করে থাকেন যে প্রথম দিকে। আর এই রমজানে যে তারাবি ওনারা পড়েন সেটা কবে? অনেক পরে। বলা হয়ে থাকে আল্লাহর রাসূলের হিজরতের পরে এই সূরা বাকারা নাজিল হয়েছে। তাহলে মাঝখানে প্রায় 10 থেকে 15 বছরের ব্যবধান। আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্তির পর সাহাবীদের নিয়ে রাতের বেলা অর্ধেক রাত বা 3 ভাগের 2 ভাগ রাত দাঁড়াতেন না। তিনি দাঁড়িয়েছেন রমজান মাসে শুধুমাত্র 3 দিনের জন্য। এটা দিয়ে বরঞ্চ কুরআনের সূরা মুজাম্মিলকেই বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই হুজুররা সূরা মুজাম্মিলকেই অহেতুক আর অনর্থক বলে ইনডাইরেক্টলি দাবি করতে চাচ্ছেন। কত বড় ধৃষ্টতা, কত বড় বেওকুফি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। যেই কাজ আল্লাহর রাসূল বলতে গেলে সারা জীবনে করেছেন। কেন সারা জীবন করেছেন? কারণ আল্লাহ এই সূরা মুজাম্মিলেরই 7 নম্বর আয়াতে বলেই দিয়েছেন দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। এই হুজুররা হয়তো বলবে যে দিনের বেলা আল্লাহর রাসূল এই হুজুরদের মতোই মাদ্রাসা চালাতেন, মসজিদ চালাতেন, 5 ওয়াক্ত ইমামতি করাতেন, ওয়াজ নসিহত মাহফিল করে করে কাটাতেন, আর প্রতি ওয়াজ মাহফিলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে নিতেন, হেলিকপ্টারে করে যেতেন, পাজেরোতে করে যেতেন। এজন্য অনেক সময় হুজুর আল্লাহর রাসূলের চলে যেত। আসলে কি আল্লাহর রাসূল ইমামতি করিয়ে, মাদ্রাসায় পড়িয়ে, ওয়াজ নসিহত মাহফিল করিয়ে টাকা পয়সা নিতেন? তিনি যে দিনের বেলায় কর্মব্যস্ত থাকতেন, হুজুররা দাবি করে থাকে তার 10, 12, 13টা স্ত্রী ছিল, 5, 6, 7টা সন্তান ছিল, এই 20-25 জনের বিশাল পরিবার। তিনি কি ওয়াজ মাহফিল করিয়ে, নামাজ পড়িয়ে, মাদ্রাসায় পড়িয়ে সেই বেতন নিয়ে সেটা দিয়ে চালাতেন? নাকি আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশমন সেও স্বীকার করবে যে আল্লাহর রাসূল কায়িক পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে সেই টাকা দিয়েই এই বিশাল সংসারের ভরণ পোষণ তিনি পরিচালনা করতেন। আল্লাহর রাসূল যেহেতু সারা দিনই কর্মব্যস্ত থাকতেন, কায়িক পরিশ্রম করে অর্থ উপার্জন করতেন, সুতরাং এই কথা বলার অবকাশ নেই যে আল্লাহর রাসূল বর্তমান যুগের হুজুরদের মতো এরকম ধর্ম ব্যবসা করে গিয়েছেন। আল্লাহর রাসূল শুধু রমজান মাস নয়, সারা বছরই সূরা মুজাম্মিল অনুযায়ী প্রত্যেক রাত্রেই 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা সালাতে দাঁড়াতেন, তার সাহাবীদের নিয়ে দাঁড়াতেন। এটা যে ধ্রুব সত্য তার গ্যারান্টি, তার ডকুমেন্টস, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল নাজিল করেই আমাদের জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এই কুরআন থেকে আল্লাহর রাসূলের জীবনী জানতে চাই না, কুরআন থেকে ইব্রাহিম নবীর জীবনী জানতে চাই না। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেছেন যে ইব্রাহিম ও তার সাহাবীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, সেই উসওয়াতুন হাসানা ইব্রাহিম নবীর আমরা কুরআন থেকে জানতে চাই না। মুসা নবীর উসওয়াতুন হাসানা আমরা কুরআন থেকে জানতে চাই না। আমরা আল্লাহ রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে তার নামে লিখিত যে সকল হাদিস যারা কালেক্ট করেছেন তারাই 99% বাদ দিয়ে মাত্র 1% রেখেছেন। 6 লক্ষ সংগ্রহ করে 5,93,000কেই তাদের কাছে জালজয়ী বানোয়াট মনে হয়েছে। সেই বাকি 7,000, 5,000, 3,000 হাদিসকেই আমরা মনে করি ইসলামের ধারক ও বাহক। তা কুরআনের সাথে সাংঘর্ষিক হোক, বিরোধী হোক, সেটা নিয়ে আমাদের কোনোই ভ্রুক্ষেপ নেই। আর এভাবেই আমরা কুরআন থেকে 1000 মাইল দূরে চলে যাচ্ছি।
মহান আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে বুলেটের মতো গতিতে তারাবি পড়া থেকে বিরত রাখুক। আল্লাহর রাসূলের মতো প্রত্যেক রাতের কমপক্ষে অর্ধেক অংশ, কমপক্ষে 6 ঘন্টা, যদি পারা যায় 2/3 8 ঘন্টা এই কিয়ামুল লাইল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন, কোরআন নিজ মাতৃভাষায় উপলব্ধি করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।